আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। 7 আগস্ট শুক্রবার সকাল 7টা থেকে 7:30টার দিকে সিলেট জেলার উসমানীনগর উপজেলার খাসিকাপন 13 মাইল নামক স্থানে ইউনিট পরিবহন এবং বেঙ্গল পরিবহনের মধ্যে সংঘর্ষে 12 জন নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু কাঁধ রয়েছে, সেই কাঁধে কিন্তু পড়েছিল ইউনিট পরিবহনের বাস এবং এই বাসের যাত্রী সহ ঘটনাস্থলে চালক সহ 7 জন নিহত হয়েছেন এবং তার পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এবং স্থানীয় মানুষজন এসে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো 5 জন, এ নিয়ে মোট 12 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক। যে জায়গায় ইউনিট পরিবহনের এই বাসটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং এই বাসের মধ্যে যে যাত্রী যারা ছিলেন, অসংখ্য যাত্রী ছিল, তাদের মধ্যে 7 জন চালক সহকারে ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরো 5 জন, এ মিলেই মূলত 12 জন নিহত হয়েছেন। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু অসংখ্য মানুষজনও রয়েছেন এবং এই বাসটি আসলে বেঙ্গল পরিবহনের যে বাসটি, সেই বাসটি কিন্তু সামনে রয়েছে এবং এই পরিবহনের ইউনিট পরিবহনের বাসের যে নম্বরটি, সেই নম্বরটি আমরা দেখানোর চেষ্টা করব। ঢাকা মেট্রো 15-25-63, অর্থাৎ যে লাস্টের 63 যে নম্বরটি, সেটিও কিন্তু প্রায় মিটে যাচ্ছে, এমনটাই পরিমাণে সংঘর্ষ হয়েছে। এবং এই সংঘর্ষে যে 12 জন নিহত হয়েছেন, আল্লাহ পাক যেন তাদের ধর্মীয় মতে তাদেরকে শান্তি দান করেন এবং যারা মুসলিম রয়েছেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং যদি সনাতন কোনো মানুষ থেকে থাকে তাদেরকে যেন তাদের ধর্মীয় মতো আল্লাহ পাক শান্তি দান করে এবং তাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ পাকে যেন ধৈর্য এবং সবর করার তৌফিক দান করে। সেই সাথে বেঙ্গল পরিবহনের যে বাসটি, সেই বাসেরও যাত্রীরা অনেকে আহত হয়েছেন এবং তাদের মধ্যে অনেকে নিহত হয়েছেন। তার মধ্যে সিলেট থেকে সর্বশেষ একটি প্রোগ্রাম করে যাওয়ার সময় পেহেলি ভৈরবী নামে একজন বাউল শিল্পী, তিনিও কিন্তু এই বাসে দুর্ঘটনায় নিহত হয়েছেন। এবং ইউনিক পরিবহনের বাসটি আসলে কোন জায়গায় পড়েছে আমি দেখানোর চেষ্টা করি। রাস্তার পূর্ব পাশে রয়েছে কৃষি ক্ষেতের জমি রয়েছে এবং সেখানে বাসটি কিভাবে পড়েছিল, দুর্ঘটনা কবলিত হয়েছিল। এবং দেখছেন যে বাসের অনেকটি ডোর অর্থাৎ দরজা সেখানে পড়ে রয়েছে এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে এবং গ্লাস ভেঙে সেখানে রয়েছে। পরবর্তীতে স্থানীয় মানুষজন এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থল থেকে বাসটিকে উদ্ধার করে তারা কিন্তু রাস্তার উপরে নিয়ে আসেন। এবং এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 100 মিটার জায়গা মতো কিন্তু এখানে কাঁচের গ্লাস ভেঙে রয়েছে, অর্থাৎ দুর্ঘটনা কবলিত ইউনিট পরিবহন এবং বেঙ্গল পরিবহন বাসের যে ভয়াবহ সংঘর্ষ, সেই সংঘর্ষে আর নমুনা কিন্তু রয়েছে এখনো। আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নিরাপদে রাখেন। প্রায় সময় বলে থাকি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এই দুর্ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা 12টি পরিবার যেন একেবারে নির্বিশেষে তাদের পরিস্থিতি কি পরিমাণ ভয়াবহ অবস্থা সেটি আপনারা বুঝতে পারছেন। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতার সহিত নেক হায়াত দান করে প্রিয় দর্শক। এবং এই যে বাসটি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাদা রয়েছে, যেটি রাস্তার পূর্ব পাশে কৃষি জমিতে পড়েছিল। আর ঘটনাস্থান হচ্ছে সিলেট জেলার উসমানীনগর উপজেলার খাসিকাপন 13 মাইল নামক স্থান। এই জায়গায় সংঘর্ষ হয়েছে। আসলে আপনারা কখন জেনেছেন বা আসলে কি জেনেছেন? আমি এইমাত্র জানছি ভাই। আপনারা কখন জেনেছেন? এখন জেনেছেন? তো প্রত্যক্ষদর্শী অনেকেই বলছিলেন কিছুক্ষণ আগে ট্রাস্ট সিলেটের লাইভের মাধ্যমে যে ঘটনাস্থলের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখুন কিভাবে ভয়াবহ সংঘর্ষ। সেই সংঘর্ষে 15-25-63 ঢাকা মেট্রো নম্বরগুলো প্রায় মিটে যাচ্ছে এবং যেভাবে উদ্ধার একেবারে বাসটি চূর্ণ বিচ্ছিন্ন, অর্থাৎ দুমড়ে মুচড়ে বাসটির অবস্থা একেবারেই প্রায় শেষ বলা যায়। এবং ঠিক পাশে রয়েছে বেঙ্গল পরিবহন, সেই বেঙ্গল পরিবহনের বাসেরও একই চিত্র। তবে ইউনিক পরিবহন থেকে বেঙ্গল পরিবহনের বাসের যদিও ক্ষতি কম হয়েছে, কিন্তু যাত্রীরা আহত হয়েছে, যাত্রীরা মারা গেছেন। এমনকি ইউনিক পরিবহনের যাত্রীরা মারা গেছেন, চালকও মারা গেছেন যদিও আমরা জানতে পেরেছি। এবং এই যে ঢাকা সিলেট মহাসড়কের এই যে জায়গাটি আসলে প্রায় সময় আমরা বলে থাকি যে স্থানীয় মানুষদের দাবি রয়েছে সোজা থাকার কারণে
আচ্ছা ভাই, এই যে দুর্ঘটনাটি আসলে 12 জন মানুষ নিহত হয়েছে, সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমরা শুনছি যে এখানে এটা অ্যাক্সিডেন্ট করছে। আমরা বিগত কদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে মহাসড়কে যেটা যানজট চলাচলের কারণে যেটা রাস্তা ভেঙে পড়েছে, কোনো উন্নতি কোনো দিক না হওয়ায় গাড়ি কাঠামো না করতে পেরে গাড়িগুলো একটা দিকে একটা দিকে সংঘর্ষ হয়ে যায়। যখন একটা গাড়ির সাথে সংঘর্ষ হয়ে যায় তখন এই এলাকার মানুষের দুর্ভোগে পড়ে। যখন মানুষ আহত হয় নিহত হয় তখন আমাদেরই মনে কষ্ট লাগে। তখন আমি জোরদার দাবি জানাচ্ছি আমাদের এলাকার পক্ষ থেকে প্রশাসন, বাংলাদেশ সরকার, প্রতিমন্ত্রী, মাননীয় সরকার মহোদয়কে অতি দ্রুত আমাদের মহাসড়কে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, দুর্ঘটনাটা কখন আপনি জেনেছেন আসলে এই যে জায়গায় ঘটনাটি ঘটেছে? এই সকালে এই জায়গাতে করেছে রাস্তার জন্য, এটার জন্য রাস্তা দায়ী। যে রাস্তার যে গর্ত আমাদের লালাবাজার থেকে ধরে কলাবাজার আমাদের উসমানীনগর থানার সামন পর্যন্ত যে রাস্তার মাঝে কয়েকটা গর্ত আছে, এই গর্তের মাঝে আমরা মনে হচ্ছে যে আরো স্ক্রিন হবে। রাস্তাটাকে মেরামত করে রাস্তাটাকে উপযোগ্য করে দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাও, আমার দেশের উন্নতি হোক, আমরা এটাই কাম্য, এটাই আমরা আশাবাদী। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, যে জায়গায় দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আসলে এই জায়গার পরিস্থিতি কতটুকু আসলে ভয়াবহ সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখছেন, ইতিমধ্যে আমরা অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার 13 মাইল খাসিকাবন নামক স্থানে, এবং এই কৃষি জমিতে কিভাবে বাসটি পড়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গায় কিন্তু বাসটি পরবর্তী ফায়ার সার্ভিস লোকজন, স্থানীয় মানুষদের সহায়তায় সেই বাসটি কিন্তু তারা উদ্ধার কার্যক্রম করেন এবং রাস্তার উপরে নিয়ে আসেন। এবং এই জায়গায় প্রচুর পরিমাণে রাস্তায় গ্লাস ভেঙে রয়েছে, অর্থাৎ এছাড়া যে সমস্ত মানুষজন নিহত হয়েছেন তাদের ধ্বংসাবশেষ রয়েছে, এবং যারা আহত হয়েছেন তাদের অনেকেরই কিন্তু অনেকের জুতা, অনেকের কাপড় সহ বিভিন্ন জিনিস তাদের পরিত্যক্ত অবস্থায় এখানে রয়েছে। এবং এখানে স্থানীয় মানুষজন এবং উপস্থিত মানুষজন যারাই আসছেন তারা প্রত্যেকে কিন্তু দেখছেন এবং প্রত্যেকেই আফসোস করছেন আসলে যে এই দুর্ঘটনাটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনায় যে 12 জন মানুষ মারা গেল, তাদের পরিবারের কি পরিমাণ দুর্বিষহ জীবন যাপন চলে আসবে, এবং যে মায়ের বুক কালি হলো, কিংবা যে বাবার কুল কালি হলো, কিংবা যে স্বামীর সহধর্মিনী মারা গেল, কিংবা যে স্ত্রীর স্বামী ব্যথায় ব্যতীত হলো, আসলে কে নেবে এর দায়ভার, প্রিয় দর্শক? এবং এখানে আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে চাই যে বেঙ্গল পরিবহন, সেই বেঙ্গল পরিবহনের বাসটি দেখিয়ে আমরা কিন্তু বিদায় নেব। তবে যারা এই রাস্তাঘাটে যানবাহন চালাবেন, দেখে শুনে যানবাহন চালাবেন, ধীরে স্থিরে, কারণ যত গতি ততই ক্ষতি। আমরা এর আগে আপনাদেরকে বলছিলাম যে গতি যত দিবেন ততই ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকে। দেখুন আসলে এই যে ভয়াবহ সংঘর্ষটি, যে সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন, তাদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এবং যারা নিহত হয়েছেন তাদেরকেও কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালের মর্চুয়ারি বিভাগের সামনে রাখা হয়েছে। এবং ঢাকা সিলেট মহাসড়কে প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটে, তবে বেশ গত 6 মাসের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা এটি বলা যায়। অর্থাৎ গত 6 মাসের মধ্যে তেমন একটি বড় দুর্ঘটনা ঘটেনি। তবে 7 অগাস্ট শুক্রবার সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার তাজপুর যে খাসিকাপন 13 মাইল নামক স্থানে এই ভয়াবহ সংঘর্ষের চিত্রটি সাধারণ মানুষের বিবেককে নাড়া দিয়েছে। তাদের মধ্যে একটি শিশু রয়েছে, এবং আপনারা জানেন ইতিমধ্যে পেহেলি ভৈরবী নামে একজন গীতিকা সিঙ্গার, তিনিও কিন্তু এই দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। এটি হচ্ছে বেঙ্গল পরিবহন, এবং বেঙ্গল পরিবহনের যে বাসের নম্বর হচ্ছে ঢাকা মেট্রো ব 125987, এবং গাড়িটির হেডলাইট এখন পর্যন্ত জ্বালানো রয়েছে। অর্থাৎ যে ফগলাইট যেটি রয়েছে আমরা বলতে পারি, সেই ফগলাইটটি কিন্তু এখনো কিন্তু জ্বালিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই যে দুর্ঘটনার পর আসলে এই বাসের চালকের কি অবস্থা হয়েছে আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এমনকি এখানে আমরা একটা বিষয় দেখার চেষ্টা করবো যে শীতাতপ নিয়ন্ত্রিত বাস, এই বাসের অবস্থা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়েছে।
রাস্তা নতুন গাছ একটা কাঠ পরি দোকান অনেকেই দায়ী করছেন রাস্তার গর্তকে আসলে এই দুর্ঘটনার অন্যতম কারণ, যেমন উসমানীনগর উপজেলার তাজপুর কিংবা গোয়ালাবাজার এমনকি দক্ষিণ সীমার লালাবাজার, যে রাস্তার যে ভয়াবহ চিত্র, সেখানে সুস্থ কোনো গাড়ি দিয়ে সাধারণ মানুষজন গেলে সেখানে অনেকটা দুর্ঘটনার সম্ভাবনা থেকে থাকে। দেখছেন যে এই রাস্তায় আসলে কিভাবে প্রায়ই কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে। আচ্ছা, একজন চালক হিসেবে আপনার এই যে দুর্ঘটনাটি আসলে অনেক মানুষ মারা গেল, প্রায় 12 জন মানুষ মারা গেল এবং অনেকেই কিন্তু আহত হয়েছে। চালক হিসেবে আসলে বিষয়টি কিভাবে দেখছেন বা আসলে কি বলবেন? দেখছি না পুঞ্চি 12 দিন গেছেন মানুষ, আর রাস্তা আমরা দেখছি না, মু পুঞ্চি মারা গেছেন যে কইটা 16 জন কেউ কইরা 9 জন, কেউ কইরা 9 জন দেখছি না, মু পুঞ্চি। রাস্তাতে আসলে গাড়িটা আসলে দ্রুত গতিতে চালানো উচিত কিনা দূরে গতিতে গাড়ি চালানো উচিত? বুঝা যার তো গাড়ি একটু যত আছে, বুঝা যার রং আছে বুঝছেন নাকি? যাই হোক দর্শক, সর্বশেষ এই ছিল তথ্য এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন টস সিলেটের লাইভে এবং পরবর্তী যারা যুক্ত হবেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নেব এবং আল্লাহ পাক যেন সবাইকে নিরাপদে রাখেন। যে এই 2026 সালের সবচেয়ে বড় ভয়াবহ সংঘর্ষ দুটি বাসের মধ্যে, ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহনের মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার খাসিকাপন 13 মাইল নামক স্থানে সংঘটিত হয়, যার ফলে এখানকার আকাশ বাতাস ভারী হয় এবং স্থানীয় মানুষজন অনেকেই বলছিলেন যে হয়তো যদিও তাদের কোনো আত্মীয় স্বজন না, কিন্তু মনে হচ্ছে যে তাদের নিকটাত্মীয়, এভাবেই তারা বিলাপ করছিলেন। আমরা কথা বলবো একজন গণমাধ্যম কর্মীর সাথে, তিনিও এখানে রয়েছেন, আপনারা জানেন ইতিমধ্যে। রোহেল ভাই, একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে, আপনি তো এখানে প্রায় কাছাকাছি ছিলেন, আসলে কি ঘটেছে আসলে বা কতটুকু জেনেছেন আপনি সিলেটের উসমানীনগর খাসিকাপন 13 মাইল নামক স্থানে যে ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহনের যে মুখোমুখি সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন, অনেকে বলছেন তার সংখ্যা আরো বেড়েছে এবং আহত হয়েছেন অনেকেই, এই বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ রুহুল ভাই। আসলে আমি এখানে ছিলাম না, আমি নিউজ পেয়ে আসলাম, তবে সকাল 7টার দিকে ঘটনা ঘটেছে বলে আমরা খবর পেয়েছি এবং স্থানীয় যারা আছেন তারা কিন্তু উদ্ধার করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল ওখানে, ফায়ার সার্ভিস তারা কিন্তু উদ্ধার করেছেন এবং যতটুকু জানা গেছে 13 জনের মতো হসপিটাল নেওয়া হয়েছে, পরবর্তীতে কতজন নেওয়া হয়েছে জানি না, এবং 9 জন আসলে মারা গিয়েছেন, পরবর্তীতে আরো বাড়তে পারে সেটিও কিন্তু জানি না। তবে হৃদয় বিদারক, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, যেটি কিন্তু সিলেটবাসী সহ পুরো দেশবাসীকে আসলে নাড়া দিয়েছে। আসলে এরকম দুর্ঘটনা সিলেট সহ সারা বাংলাদেশে না ঘটুক, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটা বিষয় জানার চেষ্টা করবো, অনেকে বলছে তার সংখ্যা ঘটনাস্থলে 7 জন এবং ওসমানীতে নেওয়ার পর কিন্তু আরো 5 জন, 12 জন, তার মধ্যে একজন শিশু রয়েছে এবং সিলেট থেকে একটি প্রোগ্রাম শেষে আমরা যতদূর জানতে পেরেছি যে একজন শিল্পী কিন্তু রয়েছেন এখানে, ওনার নাম হচ্ছে পেহেলি বৈরবী নামে, উনিও কিন্তু নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। আসলে বিষয়টি কিভাবে দেখছেন? সেটাই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং তিনি কিন্তু বিশ্বনাথের বৈরাগী বাজার, সেই বৈরাগী বাজারে প্রোগ্রাম শেষে কিন্তু তিনি যাচ্ছিলেন, প্রোগ্রাম শেষে বাড়ি ফিরছিলেন, সেটি আমরা কিন্তু নিউজ দেখেছি এবং তার সেই প্রোগ্রাম শেষে এটি ছিল আসলে তার জীবনের শেষ প্রোগ্রাম এবং তার সমর্থক রয়েছেন সবাই কিন্তু তার ছবি দিয়ে পোস্ট করছেন এবং বিভিন্ন হৃদয় বিদারক লেখাগুলো লিখছেন, যেটি আসলে সত্যি দুর্ভাগ্যজনক। এবং এখানে উসমানীতে আসলে খুবই হৃদয় বিদারক দৃশ্য, আসলে কান্নায় আকাশ বাতাস কিন্তু বাড়ি এই মুহূর্তে উসমানী মেডিকেলের। যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এসেছেন, যারা আহত হয়েছেন তাদেরও স্বজনরা এসেছেন এবং যারা সবারই আমরা সুস্থতা কামনা করি, যারা দুর্ঘটনায় আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তির মাগফিরাত কামনা করি। এই দুর্ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে ধারণা করছেন? এটা তো সিসিটিভি ফুটেজ মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং সিসিটিভি ফুটেজ আসলে দেখার মতো নয়, এরকম অবস্থা, পুরো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দুটো গাড়িতে স্পিডেই ছিল আমরা যতটুকু দেখলাম সিসিটিভি ফুটেজে, এবং যে ইউনিক এবং এখানে যে রয়েছে বেঙ্গল পরিবহন,
সেটি একটা কর্নার পিছনের সাইডটা ওই গাড়ির সামনের সাইডে লেগেছিল, যেটি আমরা সিসিটিভিতে মোটামুটি দেখলাম আর কি। বিস্তারিত হয়তো প্রশাসন পরবর্তীতে বিশ্লেষণ করে পদক্ষেপ রিপোর্ট দিবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, আরেকজন রিপোর্টার রয়েছিলেন এখানে, রুয়েল আহমেদ, ওনার সাথে কথা বলছিলাম। এবং দেখছেন আসলে যে কিভাবে সংঘর্ষ অর্থাৎ যেভাবে হয়ে থাকুক না কেন, কিন্তু যারা কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে তো আর ফেরানো সম্ভব হবে না, কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং যারা নিহত হয়েছেন মুসলিম অনুসারী যারা, তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে যেন ধৈর্য এবং সবর করার তৌফিক দান করেন। এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন যদি থেকে থাকেন, তাদেরকে যেন তাদের ধর্মীয় শাস্ত্র মতে আল্লাহ পাক তাদেরকে যেন শান্তি দান করে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যেটি আমরা প্রতিনিয়তই বলে থাকি, যত গতি তত ক্ষতি। গতির নামটি কিন্তু আসলে ক্ষতির অন্যতম কারণ। তাই প্রতিটি রোডে কিন্তু দেখে শুনে ধীর গতিতে যানবাহন চালানোর জন্য প্রায় আমরা বলে থাকি। প্রিয় দর্শক, বেঙ্গল পরিবহনের বাসটা হচ্ছে স্লিপার বাস, যেটিতে সম্ভবত যাত্রীরা কিন্তু ঘুমিয়েছিলেন অনেকেই, মনে হচ্ছিল যেটি স্লিপার বাস। এবং ইউনিক পরিবহন যেটি, সেটির অবস্থা একেবারেই চূর্ণ বিচ্ছিন্ন, অর্থাৎ দুমড়ে মুছে গিয়ে বাসটির ছাদ এবং সিট একসাথেই কিন্তু প্রায় মিশে রয়েছে। এবং পিছন এবং ডান পাশ এবং সামনের অংশ একেবারেই চূর্ণ বিচ্ছিন্ন, তার দরজা কিন্তু ফসলি জমিতে কিন্তু পড়ে রয়েছে। এবং বেঙ্গল পরিবহনের গাড়িটির সামনের অংশ এবং তার সামনের ডান পাশ সহ সিটের যে উপরগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্যাবিনেট যেখানে, সেই ক্যাবিনেটের অংশ কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি, এমনটাই আমরা দেখতে পেলাম বাইরে থেকে যতটুকু আমরা দেখতে। তো যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে ট্রাস্ট সেন্টার লাইভে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আল্লাহ পাক যেন সবাইকে নিরাপদে রাখে, হেফাজতে রাখে, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কিছুক্ষণ আগে একটি তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা দেখছিলাম যে যেহেতু এই ঢাকা সিলেট মহাসড়কের কিন্তু 4 লেনের কাজ চলমান রয়েছে, সেখানে যানবাহন ছোট বড় সব ধরনের যানবাহন যেন পাল্লা দিয়ে তারা কিন্তু অধিক গতিতে তারা চলাফেরা তারা প্রতিযোগিতায় নেমেছে। এবং যার খেসারত হিসাবে কিন্তু সকালে 7 আগস্ট শুক্রবার সকাল 7টা থেকে 7:30টার মধ্যে উসমানীনগর উপজেলার খাসিকাপন 13 মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এবং এই যে 12টি পরিবারে কিন্তু দুর্বিষহ জীবনযাপন চলে আসলো। এবং স্ত্রী হারালো স্বামী, স্বামী হারালো স্ত্রী, এমনকি মা হারালো সন্তান, সন্তান হারালো মা। এইভাবেই যেন যে ভয়াবহ দুর্ঘটনার চিত্রটি, যেখানে আকাশ ভারী হয়েছে, অর্থাৎ এখানে স্থানীয় মানুষজনও কিন্তু হাজারি করেছেন এই দুর্ঘটনাটি দেখে। ঢাকা সিলেট মহাসড়ক হচ্ছে ব্যস্ততম এই রাস্তাটিতে, যারাই আসছেন দেখছেন, তারাই কিন্তু নামছেন, তারাই কিন্তু এই বিষয়টি দেখছেন আসলে কিভাবে এই যে দুর্ঘটনা। অনেকেই কমেন্ট করছেন, তাজউদ্দিন ভাই, যে ইউনিক রংনা, আসলে কোন বেঙ্গল পরিবহন কিংবা ইউনিক পরিবহন, কোন পরিবহনের রং না রাইট সেটা আমরা বলি নাই। আমরা বলছি যে দুটি বাসের মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ, সেই সংঘর্ষে যে যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের তথ্য, এবং বেঙ্গল পরিবহন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ইউনিক পরিবহনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তবে স্থানীয় অনেক মানুষজন বলছেন ইউনিক পরিবহনের চালক যিনি ছিলেন, চালকের আসনে, তিনিও কিন্তু নিহত হয়েছেন। তবে বেঙ্গল পরিবহনের চালকের আসনে যিনি ছিলেন, ওনার তথ্য জানা যায়নি কিংবা ওনার পরিস্থিতি কেমন সেটাও কিন্তু জানা সম্ভব হয়নি। প্রিয় দর্শক,
আপনারা দেখছেন ইউনিক পরিবহনের বাসটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ঘটনাস্থলে 7 জন যাত্রী ইউনিক পরিবহনের তারা কিন্তু নিহত হয়েছেন চালক সহ। এখানে আমরা দেখতে পেলাম উসমানীনগর উপজেলার সম্ভবত ইউনো উপজেলা নির্বাহী অফিসার তিনি আসছেন এখানে ঘটনাস্থল পরিদর্শন করছেন। রুয়েল ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্ভবত উসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার তিনি এখানে আসছেন ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ম্যাম, এই যে একটি দুর্ঘটনা সকালে 7 অগস্ট শুক্রবার সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর উপজেলার কাশিকাপন 13 মাইল নামক স্থানে ঘটনাস্থলে কিন্তু ইউনিক পরিবহনের 7 জন যাত্রী নিহত হয়েছেন এবং উসমানীতে নেওয়ার পর আরো 5 জন, মোট 12 জন চালক সহকারে। এই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে এটা তো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং খুবই দুঃখজনক বিষয়টি, কারণ হঠাৎ করে এরকম একটা ঘটনা, এত বড় ধরনের একটা দুর্ঘটনা, এটা আমাদের কারোরই কাম্য নয়। আমি শেরপুর থানায় আমাদের 7 জন ইনসিডেন্ট ডেথ যারা ছিলেন 7 জন, ওই 7 জনকে শেরপুর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। তো আমরা ওইখানেই ছিলাম এতক্ষণ, ওখান থেকে এখানে আগেও আসছিলাম, এখন আবার একটু ভিজিট করতে আসলাম আর কি। এখন শেরপুর থানায় যে 7 জন আছে তাদের মধ্যে 2 জনকে আবার এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, শনাক্ত হচ্ছে তারা। আর 5 জনকে শনাক্ত করা গিয়েছে, তাদের মধ্যে তাদেরকে সেই 5 জনকে আমরা আবার সরকারের পক্ষ থেকে 20,000 টাকা করে আমাদের জেলা প্রশাসক স্যারের সম্মতিক্রমে আমরা কাফন বাবদ একটা টাকা দিয়ে এসেছি আর কি। আর বাকি 2 জন শনাক্তকরণের কাজ চলছে। আর আহত যারা আছে তাদেরকে খুব দ্রুততার সাথেই আমরা বলেছি যে ওসমানী মেডিকেলে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আসলে এটা কোনোভাবেই কাম্য নয়। আমি সবার কাছে বা আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব যে এই ধরনের দুর্ঘটনাগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় বা কিভাবে আরো দুর্ঘটনাটা কমানো যায়, আমরা এটা নিয়ে রিসার্চ করছি বা আমরা এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করছি। আপনারাও সহায়তা করবেন ইনশাল্লাহ। দেশবাসীর কাছে আসলে দোয়া চাওয়া ছাড়া তো এখন আর আমার কিছু বলার নেই। সবাই দোয়া করবেন, যারা আহত হয়েছে অন্তত আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। অনেকেই বলছেন যে রাস্তার ত্রুটি রয়েছে, অনেকে বলছেন যে রাস্তার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, তারপর এমনকি দক্ষিণ সুরমা লালাবাজার এলাকায় কিন্তু রাস্তার বেহাল দশা। এই দুর্ঘটনাকে অনেকেই এই বিষয়টি ভাবছেন রাস্তার বেহাল দশা, এই বিষয়টি কিভাবে দেখছেন? এখন গোয়ালাবাজারে যে বাজারটার জন্য যে অসুবিধাটা হচ্ছে ওটার জন্য তো আমরা চেষ্টা করছি। প্লাস এই রোডটাতে তো আসলে রাস্তার তেমন সমস্যা নাই, কিন্তু কেন হচ্ছে সেটা খতিয়ে দেখছি আমরা। এই রোডটাতে তো সমস্যা নাই, কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো আপনারা জানেন এই রোডটাতেই বেশি হয়। তো দেখি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কোনো একটা সুরাহা বের করা যায় কিনা খুব দ্রুতই আমি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দুর্ঘটনার অন্যতম কি কারণ হতে পারে বলে ধারণা করছেন? এটা ওসি সাহেব বা যারা প্রত্যক্ষদর্শী ছিল যাদের সাথে কথা হয়েছে, আমাদের যেটা ধারণা হচ্ছে যে বেঙ্গল যে বাসটা ছিল ওই যিনি চালক ছিলেন তিনি হয়তো বা একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন বা এরকম কোনো সমস্যা, এটা সবার ধারণা আর কি। কংক্রিট উনি নিজেও তো আহত, এখন ওসমানী হসপিটালে আছেন। তো এটা হতে পারে, কারণ এটা সবাই বলছেন এরকম, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা বাসের ভেতরে ছিলেন, কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের মতামত এটা হতে পারে। এটা এরকম যে বেঙ্গলের যিনি ড্রাইভার ছিলেন তিনি হয়তো বা একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন বা একটু তার তন্দ্রা ছিল আর কি, এরকম কোনো সমস্যা হতে পারে। এই দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে, আমরা মারা গেছে। সর্বশেষ পরিবহন চালক যারা রয়েছে তাদের কি মেসেজ পাচ্ছেন? পরিবহন চালক যারা আছে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ যে তারা যেন সরকারি নিয়ম যেটা আমাদের যে 8 ঘন্টার বেশি কেউ ড্রাইভ করতে পারবে না একটানা, এই জিনিসটা যদি একটু স্ট্রিক্টলি আমি বিআরটিএ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এটা যদি একটু স্ট্রিক্টলি মেনটেন করা যায়, 8 ঘন্টার বেশি কোনো চালক একটানা ড্রাইভ করবে না, তাকে চালক পরিবর্তন করতে হবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে রাতের বেলা যেই ইয়াগুলা চলে, স্পেশালি বড় দূরপাল্লার বাসগুলা যেগুলা চলে, খুব রেকলেসলি গাড়িটা চালায়। তো এই রেকলেসলি তারা যেন না চালায়, পরিবহন মালিক সমিতি যারা আছে তাদের একটু হস্তক্ষেপ প্রয়োজন, কারণ তারা ড্রাইভারদের যেন সেইভাবে ট্রেন করে। আর সরকারের যে ট্রেনিং গুলো থাকে সেগুলো যেন তারা সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করে।
তারপর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আরো কোনো সুরাহা বের করা যায় কিনা বা আপনাদেরও পরামর্শ নেব, সেটা আমরা চেষ্টা করবো আর কি এটা দিয়ে। সর্বশেষ একটি প্রশ্ন হচ্ছে ম্যাম, আমরা প্রায় সময় দেখি ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় এই রোডে অধিক দ্রুত গতিতে রেকলেসলি গাড়ি চালায়। অধিক দ্রুত গতিতে পাল্লা দিয়ে তারা কিন্তু বাস ওভারটেক করে এবং দুর্ঘটনার অন্যতম কারণ। এই বিষয়টি কিভাবে দেখবেন? এই বিষয়টির কথাই তো বললাম যে এটা অ্যাকচুয়ালি রাতের বেলা স্পেশালি যে বাসগুলো চলে সেগুলাই কিন্তু এটা বেশি ঘটিয়ে থাকে। তো রাতের এই বাসটা কিন্তু রাতেই আসছিল, ঢাকা থেকে ছেড়ে আসছিল রাতের বেলা। তো ওই সময় রাস্তাটা একটু নীরব থাকে এবং তারা খুব রেকলেসলি গাড়িগুলো চালায়। তো এটার জন্য পরিবহন শ্রমিক মালিকী যারা আছে বা বাসের ড্রাইভার যারা আছে তাদের একটু আমি অনুরোধ করে বলবো যে ওনার একজনের ভুলের কারণে কিন্তু অনেকের জীবনের এরকম জীবন নষ্ট হয়ে যায়। এই বিষয়টা যেন তারা গুরুত্বের সাথে দেখে, আর সরকারের আরো যদি ট্রেনিং বাড়ানো যায়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা সুপারিশ করব যে ড্রাইভারদেরকে খুব কিছু ট্রেনিং বা তাদের এয়ার বিষয়গুলো যেন আর একটু গুরুত্বের সাথে দেখা হয়। আর লাইসেন্সবিহীন ড্রাইভার যারা তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তাদের মাধ্যমে এই দুর্ঘটনা বেশি ঘটে বলে আমার ধারণা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার, ওনার সাথে আমরা কথা বলছিলাম। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দর্শক, আপনারা দেখছেন যে আমরা কথা বলছিলাম ওসমানীনগর উপজেলার। মানে আমাদের পাওয়া তথ্যের মতো সকালবেলা আমরা সাধারণকে হাইওয়ে থানায় পাঠিয়েছিলাম স্পট ডেট, একজন মহিলা ছিল। তো মহিলা আছে আর বাকি 4টা লাশ আমরা হ্যান্ড ওভার করে ফেলেছি অলরেডি, 5 জন। আর 2 জনেরকে এখনো শনাক্ত করা যায়নি। তারা তাদের বিষয়টা পিবিআই দেখছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে তাদের তথ্যটা কালেকশনের চেষ্টা করছে। আর উসমানী মেডিকেলে তো পাঠানো হচ্ছিল 13 জনকে। 13 জনের মধ্যে আমাদের সর্বশেষ খবর পর্যন্ত আমরা জানিয়েছিলাম 2 জন মারা গিয়েছেন। আপডেট তথ্যটা এখন আমার কাছে নেই। ওখানে আরো আহত করে আরো 16 জন টোটাল মনে হয় আহত হয়েছে এখন পর্যন্ত। আপনার নাম পরিচয় দেবেন? আমি উপজেলা নির্বাহী অফিসার মুনমুন আশিস। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার, ওনার সাথে আমরা কথা বলছিলাম। এবং সর্বশেষ আসলে যে দুর্ঘটনা নিয়ে আসলে তিনি যে ব্রিফ করছিলেন, আসলে ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহনের মধ্যে যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই দুর্ঘটনার স্থান থেকে তিনি কিন্তু কথা বলছিলেন। প্রিয় দর্শক, এই সবাই লাইক দিল কথা বলবে। যাই হোক দর্শক, যেমনটা আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম যে বেঙ্গল পরিবহন লিমিটেডের চালক যিনি ছিলেন তিনি কিছুটা হয়তো তন্দ্রাভাব ছিল, যার কারণে এই সংঘর্ষ সংঘটিত হয়েছে এমনটা তিনি বলছিলেন। তবে ইউনিক পরিবহনের যাত্রী সহ চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং সর্বমোট 12 জন নিহত হয়েছেন যেমনটা বলছিলেন, আপনারা দেখছিলেন। এবং ঠিক সামনে রয়েছে কিন্তু দেখুন একটি মোটরসাইকেল কি পরিমাণ বেপরোয়া গতিতে গেল, সেই দুর্ঘটনা কিন্তু আসলে কিভাবে সংঘটিত হয় দেখুন প্রিয় দর্শক।
একটু সাইড এই জায়গাতে দুর্ঘটনা ঘটছে দেখানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে দুটি বাসের সরাসরি সংঘর্ষ হয়েছে, সেখানে উসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন দেখার জন্য। আমরা একটু কথা বলা নির্বাহী আমরা আপনাদেরকে আজকের এই সড়ক দুর্ঘটনায় আমাদের উসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। যুক্ত অবস্থায় আপনারা আমাদের সাথে যুক্ত ম্যাডাম একটু ম্যাডাম অনেক দিলা দিলা ভাই রাস্তাটা ক্লিয়ার করে গাড়ি উঠাই দিবেন, পাশে চলে আসেন। ঠিক আছে